সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল টার্গেট করে বস্তু দিয়েছে। একজন তো সরে গেছে, পালিয়ে গেছে। এখন বিএনপির বিরুদ্ধেও বিভিন্ন তকমা লাগিয়ে তাকে যদি রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়া। বিশ্বাস হচ্ছে এই জন্যই যে একটা ভয়ঙ্কর অপপ্রচার বিএনপির বিরুদ্ধে দেওয়া হচ্ছে 5ই আগস্টের পর। আমরা যে সময় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবো, যে সময়ে আমরা একটু শান্তিপূর্ণভাবে সাংগঠনিক তৎপরতা চালাবো, ঠিক সেই মুহূর্তে বিভিন্ন দিক থেকে সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল টার্গেট করে বস্তু দিয়েছে। এবং এটাকে আমরা ব্যাখ্যা দিয়েছি যে 111-এর -2 যে তত্ত্ব দেওয়া হয়েছিল সেই তত্ত্বের সাথে এটা মিলে যায়। এইভাবেই একজন তো সরে গেছে, পালিয়ে গেছে। এখন বিএনপির বিরুদ্ধেও বিভিন্ন তকমা লাগিয়ে তাকে যদি রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়া, এই ধরনের কিছু অসমতল মাঠ করার চেষ্টা চালানো হচ্ছে। তার কিছু নিদর্শনের কথা আমি গতকাল বলেছি। যেমন ধরুন ডাকসু নির্বাচন, সেখানে মাঠ কিন্তু সমতল ছিল না, অসমতল। এই অসমতল মাঠের মধ্যেই ছাত্রদেরকে নির্বাচন করতে বলা হয়, ছাত্ররা নির্বাচনে অংশগ্রহণ করে। আর এই অসমতল মাঠ টিকিয়ে রাখার ইন্ধনও দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মধ্যে দিয়ে। এবং এই অসমতল মাঠেই নির্বাচন হয়েছে এবং তাতে সাধারণ ছাত্ররা প্রতারিত হয়েছে, তার নিদর্শন আমরা দেখছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখুন একটা কৃত্রিম সংকট তৈরি করা,